সিমের বিচি দিয়ে পাট শাকের অসাধারণ একটা রেসিপি আজকে রান্না করেছি। সাথে আজকের ডেইলি ব্লগটিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বাজার থেকে কিছু বাজার নিয়ে আসছিল, সেগুলো আমি এক এক করে সব আলাদা করে নিচ্ছি। বাচ্চাদের জন্য পাস্তা নিয়ে আসছিল। বাচ্চারা যেহেতু পাস্তা একটু খেতে বেশি পছন্দ করে, আর এগুলোই সবসময় আমার বাসায় রাখতে হয়, যার কারণে পাস্তা ছাড়া একবারেই আমার বাচ্চাদের চলেই না। সাথে পাট শাক নিয়ে আসছিল, পাট শাকগুলো আমি সুন্দর করে বেছে নিচ্ছি। আর এদিক দিয়ে আমি দুপুরের দিকে আমার ছেলে আলভির জন্য একটু ঘন করে ডাল রান্না করেছিলাম। ছাদ থেকে ধনিয়া পাতা নিয়ে ডালের ভিতর দিয়েছি, খুব মজা হয়েছিল ডালটা। আর ওই ডাল রান্না হলে আর ওর কিছুই লাগে না। সাথে একটু পটল ভাজি করে নিয়েছিলাম। আর যে কোনো ভাজি, পটল ভাজি হোক, ডিম ভাজি হোক, ভাজি ভর্তা দিয়ে আমি খুব সুন্দর করে ভাতটা খেয়ে নিতে পারি। অন্য কোনো তরকারি আমার প্রয়োজন হয় না। বিশেষ করে পটল যদি এভাবে একটু ভাজি করা হয়, তো আমার খেতে খুবই ভালো লাগে, আমার প্রিয় খাবার বললেই চলে। আর এরকম পটল ভাজিতে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। তো বাচ্চাদের জন্য সাথে 2টা ডিমও ভেজে নিয়ে আসি। আর যেহেতু পটল হয়তো খাবে না আলভি, তো তার জন্য আমি ডিমও 2টা ভেজে নিয়ে এলাম। আর সাথে ডাল তো আছেই, আর ঘন ডাল হলে তার আর কোনো তরকারিই লাগে না। পটল ভাজি করা হয়ে গেছে, ডিম ভাজি করা হয়ে গেছে, পেঁয়াজ কাঁচামরিচ একটু সুন্দর করে ভেজে তারপরে এর সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এইভাবে যদি ভাজি করা হয় পটল, বেগুন, যে কোনো তরকারি খুবই মজার হয়। আমার তো প্রিয় খাবার বললেই চলে, এটা তো আগেও বলেছি, এখনো বললাম। কাঁচামরিচ নিয়ে এসেছিল, এগুলো সুন্দর করে বেছে পরিষ্কার করে নিচে ডবল লেয়ারের টিস্যু দিয়ে আমি এভাবে রেখে দেই। এতে হয় কি, মরিচগুলো একটু ভালো থাকে, পচে না আর কি। সিমের বিচি দিয়ে আমি পাট শাক রান্না করব, যার কারণে দুপুরের দিকে আমি সিমের বিচিগুলো আমি একটু ভাজি করে নিচ্ছি। তারপর খোসা ছাড়িয়ে আমি একটু ভিজিয়েও রেখেছিলাম, যেহেতু শুকনো সিমের বিচি, তা না হলে সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো আমি প্রেসার কুকারে পাট শাক রান্না করব। আর যখন একটু বেশি ব্যস্ত থাকি, এভাবে আমি প্রেসার কুকারে রান্না করে নেই। এখানে পেঁয়াজ রসুন একটু ভাজি করে নিচ্ছি, সাথে মসুরির ডাল, সিমের বিচি আর সাথে একটু জিরার ফোড়নও দিয়েছি। একটু সুন্দর করে হলুদ লবণ দিয়ে কষিয়ে নেব, কাঁচামরিচ দিব। তারপর হচ্ছে পাট শাকগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে সামান্য পানি দিয়ে আমি রান্নাটা করে নিব। এদিক দিয়ে ভাত রান্নাটা আমার হয়ে গিয়েছে, আর পাট শাকটা হয়ে গিয়েছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা এতটা মজার ছিল, না খেলে কেউ বুঝতেই পারবে না। সন্ধ্যার পরে বাচ্চাদের জন্য একটু পাস্তা রান্না করে দিলাম। আর যেহেতু প্রতিদিন সন্ধ্যায় কোনো না কোনো নাস্তা ওদের তৈরি করে দিতে হয়, আর চিকেন পাস্তা তৈরি করব আমি। সামান্য মাংস ছিল এখানে, তো আমি মাংসগুলো একটু সুন্দর করে সয়া সস, একটু সামান্য আদা রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, সাথে মশলাও দিয়েছিলাম। আর একটু গাজর আলু ও একটু ওর সাথে ভাজি করে নিচ্ছি। একটু হালকা সিদ্ধ হলে তখন এখানে আমি সস দিয়ে দেব। আর সয়া সস দিয়েছি, আর টমেটো সস দিয়ে দিলাম। আর মরিচগুলো একটু অর্ধেকটা ভেঙে দিয়েছি, পুরোটা ফেলে দেয়নি, বাচ্চারা ঝাল খেতে পারবে না তাই। আর এদিক দিয়ে পাস্তাগুলো দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে একটু গোলমরিচ দিয়ে আমি নামিয়ে নেব। আর এই পাস্তা এভাবে রান্না করলে বাচ্চারা খুব মজা করে খেয়ে নেয়, আর খুব খুশি হয়ে যায় ওরা এভাবে যদি রান্না করা হয়। আজকে যেহেতু কোনো মাছ মাংস রান্না করি নাই, আলবি তো রাত্রে শাক খাবেই না, তো ওকে একটু ডালের বড়া বানিয়ে দিলাম। আর একটু সামান্য তেলে এই বড়াগুলো ভেজে নিতে হয়। আর বড়া যদি হয় তাহলে ওর আর কিছুই লাগবে না, শুধু বড়া দিয়েই ভাত খেয়ে নিবে। আজকে খুব সিম্পল সাধারণ খাবার রান্না করেছি, তবে মাছ মাংস বা পোলাও বিরিয়ানি থেকে এই সাধারণ খাবারগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর বাচ্চাদের খেতে একটু সমস্যা হয়ে যায়, তো যে যেভাবে খেতে পছন্দ করে ওভাবেই আমি খাওয়াটা চালিয়ে নেই আর কি। সুপ্রিয় দর্শক, ডালের বড়া ভাজতে ভাজতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।